ধর্ম কি, মৃত্যু কি, ভয় কাহাকে বলে, এই সকলের ভেতর কি ভগবানের মুখ দেখিতেছ না? দুঃখ, ভয় ও কষ্ট হইতে দূরে পলায়ন করো, দেখিবে সেগুলি তোমাকে অনুসরণ করিবে। এগুলির সম্মুখীন হও, তবেই তাহারা পলাইবে। সমগ্র জগৎ সুখ ও আরামের উপাসক। যাহা দুঃখকর তার উপাসনা করিতে খুব অল্প লোকেই সাহস করে। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। মানুষ এই দ্বার অতিক্রম না করিলে মুক্ত হইতে পারে না। আমাদের সকলকেই এগুলির সম্মুখীন হইতে হইবে। আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি, কিন্তু আমাদের দেহ, প্রকৃতি, ভগবান ও আমাদের মধ্যে আসে আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। আমাদিওকে বজ্রের মধ্যে লজ্জা, দুঃখ, দুর্বিপাক ও পাপতাপের মধ্যে তাকে উপাসনা করিতে ও ভালোবাসিতে শিখিতে হইবে। সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে। আমি একাধারে পুণ্য ও পাপের ঈশ্বরকে প্রচার করি। যদি সাহস থাকে এই ঈশ্বরকে গ্রহণ করো, এই ঈশ্বরই মুক্তির পথ, একমাত্র পথ। তবে সেই একত্বরূপ চরম সত্যি উপনীত হইতে পারিবে। তবেই একজন অপরাপেক্ষা বড় এই ধারণা নষ্ট হইবে। যতই আমরা এই মুক্তির নিয়মের সন্নিহিত হই, ততই আমরা ঈশ্বরের শরণাগত হই, ততই আমাদের দুঃখ কষ্ট চলিয়া যায়। তখন আমরা নরকের দ্বার হইতে স্বর্গের দ্বার পৃথকভাবে দেখিব না। মানুষে মানুষে ভেদ বুদ্ধি করিয়া বলিব না, আমি জগতের যে কোনো প্রাণী হইতে শ্রেষ্ঠ। যতদিন আমরা সেই প্রভু ব্যতীত জগতে আর কাহাকেও না দেখি, ততদিন এই সব দুঃখ কষ্ট আমাদেরকে ঘিরিয়া থাকিবে এবং আমরা এই সকল ভেদ দেখিব। কারণ সেই ভগবানই, সেই আত্মাতেই আমরা সকলে অভিন্ন। আর যতদিন না আমরা ঈশ্বরকে সর্বত্র দেখিতেছি, ততদিন এই একাত্ম অনুভূতি হইবে না। একই বৃক্ষে সুন্দর পক্ষযুক্ত নিত্য সখাস্বরূপ দুইটি পক্ষী রহিয়াছে। তাদের মধ্যে একটি বৃক্ষের অগ্রভাগে, অপরটি নিম্নে। নিচের সুন্দর পক্ষীটি বৃক্ষের স্বাদু ও কটু ফলগুলি ভক্ষণ করিতেছে। একবার একটি স্বাদু, পর মুহূর্তে আবার কটু ফল ভক্ষণ করিতেছে। যে মুহূর্তে পক্ষীটি কটু ফল খাইল, তার দুঃখ হইল। কিয়ৎক্ষণ পরে আর একটি ফল খাইল এবং তাহাও যখন কটু লাগিল, তখন সে উপরের দিকে চাইয়া দেখিল অপর পক্ষীটি স্বাদু বা কটু কোনো ফলই খাইতেছে না, নিজ মহিমায় মগ্ন হইয়া স্থিরভাবে বসিয়া আছে। তারপর বেচারা নিচের পাখিটি সব ভুলিয়া আবার স্বাদু ও কটু ফলগুলি খাইতে লাগিল। অবশেষে অতিশয় কটু একটি ফল খাইল। কিছুক্ষণ থামিয়া আবার সেই উপরের মহিমাময় পক্ষীটির দিকে চাইয়া দেখিল। অবশেষে ওই উপরের পক্ষীটির দিকে অগ্রসর হইয়া সে যখন তাহার খুব সন্নিহিত হইল, তখন সেই উপরের পক্ষীর অঙ্গজ্যোতি আসিয়া তাহার অঙ্গে লাগিল, তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে তখন দেখিল সে নিজেই উপরের পক্ষীতে রূপায়িত হইয়া গিয়াছে। সে শান্ত, মহিমময় ও মুক্ত হইয়া গিয়াছে। আর দেখিল বৃক্ষে বরাবর একটি পক্ষী রহিয়াছে, নিচের পক্ষীটি উপরের পক্ষীটির ছায়া মাত্র। অতএব আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর হইতে অভিন্ন। কিন্তু যেমন এক সূর্য লক্ষ শিশির বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া লক্ষ লক্ষ ক্ষুদ্র সূর্যরূপে পতিত হয়, তেমনি ঈশ্বরও বহু জীবাত্মারূপে প্রতিভাত হন। যদি আমরা আমাদের প্রকৃত ব্রহ্মস্বরূপের সহিত অভিন্ন হইতে চাই, তবে প্রতিবিম্ব দূর হওয়া আবশ্যক। এই বিশ্ব প্রপঞ্চ কখনো আমাদের তৃপ্তির সীমা হইতে পারে না। সেই জন্য কৃপণ অর্থের ওপর অর্থ সঞ্চয় করতে থাকে, দস্যু অপহরণ করে, পাপী পাপাচরণ করে। তোমরা দর্শনশাস্ত্র শিক্ষা করো। সকলেরই এক উদ্দেশ্য, এই মুক্তি লাভ করা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই পূর্ণতা লাভের চেষ্টা করিতেছি। প্রত্যেকেই এই পূর্ণতা লাভ করিবে। যে ব্যক্তি পাপতাপের মধ্যে অন্ধকারে হাতড়াইতেছে, যে ব্যক্তি নরকের পথ বাছিয়া লইয়াছে, সে এই পূর্ণতা লাভ করিবে। তবে তাহার কিছু বিলম্ব হইবে। আমরা তাহাকে উদ্ধার করিতে পারি না। ওই পথে চলিতে চলিতে সে যখন কতগুলি শক্ত আঘাত খাইবে, তখন ভগবানের দিকে ফিরিবে। অবশেষে ধর্ম, পবিত্রতা, নিঃস্বার্থপরতা ও আধ্যাত্মিকতার পথ খুঁজিয়া পাইবে। সকলে অজ্ঞাতসারে যাহা করিতেছে, তাহাই আমরা জ্ঞাতসারে করিবার চেষ্টা করিতেছি। সেন্ট পল এই ভাবটি প্রকাশ করিয়াছেন, তোমরা যে ঈশ্বরকে অজ্ঞাতসারে উপাসনা করিতেছ, তাহাকেই আমি তোমাদের নিকট ঘোষণা করিতেছি। সমগ্র জগৎকে এই শিক্ষা শিখিতে হইবে। দর্শনশাস্ত্র ও প্রকৃতি
সম্বন্ধে এইসব মতবাদ লইয়া কি হইবে, যদি এগুলি জীবনের এই একমাত্র লক্ষ্যে পৌঁছিতে সাহায্য না করে। আমরা যেন বিভিন্ন বস্তুতে ভেদ জ্ঞান দূর করিয়া সর্বত্র সমদর্শী হই। মানুষ নিজেকে সকল বস্তুতে দেখিতে শিখুক। আমরা যেন ঈশ্বর সম্বন্ধে ক্ষুদ্র সংকীর্ণ ধারণা লইয়া ধর্মবৎ বা সম্প্রদায় সময়ের উপাসক আর না হই, এবং জগতের সকলের ভেতর থাকে দর্শন করি। আপনারা যদি ব্রহ্মজ্ঞ হন, তবে নিজেদের হৃদয়ে যাকে উপাসনা করিতেছেন তাকেই সর্বত্র উপাসনা করিবেন। প্রথমত এই সকল সংকীর্ণ ধারণা ত্যাগ করো এবং প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরকে দর্শন করো, যিনি সকল হাত দিয়া কার্য করিতেছেন, সকল পা দিয়া চলিতেছেন, সকল মুখ দিয়া খাইতেছেন, প্রত্যেক জীবে তিনি বাস করেন, সকল মন দিয়া তিনি মনন করেন। তিনি শতপ্রমাণ আমাদের নিকট হইতেও নিকটতর। ইহা জানাই ধর্ম, ইহা জানাই বিশ্বাস। প্রভু কৃপা করিয়া আমাদেরকে এই বিশ্বাস প্রদান করুন। আমরা যখন সমগ্র জগতের এই অখণ্ডত্ব উপলব্ধি করিব, তখন অমৃত তত্ত্ব লাভ করিব। প্রাকৃতিক দৃষ্টিতে দেখিলেও আমরা অমর, সমগ্র জগতের সহিত এক। যতদিন এই জগতে একজনও বাঁচিয়া থাকে, আমি তাহার মধ্যে জীবিত আছি। আমি এই সংকীর্ণ ক্ষুদ্র ব্যষ্টি জীব নই, আমি সমষ্টি রূপ। অতীতে যত প্রাণী জন্মিয়াছিল, আমি তাহাদের সকলের জীবনস্বরূপ। আমি বুদ্ধের, যিশুর ও মোহাম্মদের আত্মা। আমি সকল আচার্যের আত্মা। সকল দস্যু অপহরণ করিয়াছে, যে সকল দস্যু অপহরণ করিয়াছে, সে সকল হত্যাকারীর ফাঁসি হইয়াছে। আমি তাহাদের স্বরূপ, আমি সর্বময়। অতএব ওঠো, ইহাই শ্রেষ্ঠ পূজা। তুমি সমগ্র জগতের সহিত অভিন্ন, ইহাই যথার্থ বিনয়। হাঁটু গাড়িয়া করজোরে কেবল আমি পাপী বলার নাম বিনয় নয়। যখন এই ভেদের আবরণ ছিন্ন হয়, তখন এই সর্বোচ্চ ক্রম বিকাশ হইয়াছে বুঝিতে হইবে। সমগ্র জগতের অখণ্ডত্বই একত্বই শ্রেষ্ঠ ধর্মমত। আমি অমুক ব্যক্তিবিশেষ, ইহাতে অতি সংকীর্ণ ভাব। পাকা আমির পক্ষে ইহা সত্য নয়। আমি সর্বময়, এই ভাবের উপর দণ্ডায়মান হও এবং সেই পুরুষোত্তমকে সর্বোচ্চভাবে সতত উপাসনা করো। কারণ ঈশ্বর চৈতন্য স্বরূপ এবং তাকে সত্য চৈতন্যরূপে উপাসনা করিতে হইবে। উপাসনার নিম্নতর প্রণালী অবলম্বনে মানুষের জড় বিষয়ক চিন্তাগুলি আধ্যাত্মিক উপাসনায় উন্নীত হয় এবং অবশেষে সেই অখণ্ড অনন্ত ঈশ্বর চৈতন্যের মধ্য দিয়া উপাসিত হন। যা কিছু শান্ত, তাহা জড়, চৈতন্যই কেবল অনন্ত। ঈশ্বর চৈতন্য স্বরূপ বলিয়া অনন্ত মানুষ চৈতন্য স্বরূপ। সুতরাং অনন্ত এবং কেবল অনন্তই অনন্তের উপাসনায় সমর্থ। আমরা সেই অনন্তের উপাসনা করিব। উহাই সর্বোচ্চ আধ্যাত্মিক উপাসনা। এই সকল ভাবের মহত্ব উপলব্ধি করা কত কঠিন। আমি যখন কেবল কল্পনা আশ্রয়ে মত গঠন করি, কথা বলি, দার্শনিক বিচার করি এবং পরমুহূর্তে কোনো কিছু আমার প্রতিকূল হইলেই অজ্ঞাতসারে ক্রুদ্ধ হই, তখন ভুলিয়া যাই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই ক্ষুদ্র সসীম আমি ছাড়া আর কিছু আছে। তখন বলিতে ভুলিয়া যায় যে আমি চৈতন্য স্বরূপ। এই অকিঞ্চিৎকর জগৎ আমার নিকট কি? আমি চৈতন্য স্বরূপ। আমি তখন ভুলিয়া যাই যে এসব আমারই খেলা। ভুলিয়া যায় ঈশ্বরকে, ভুলিয়া যায় মুক্তির কথা। চলবে।